প্রিয় ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে যদি আলোচনা করতে যায় আলোচনা দীর্ঘায়িত হবে। এই জান্নাতের মধ্যে আমার আপনার অন্তরে যদি কোনো কিছুর উদয় হয়, উদয় অর্থ হলো কোনো কিছু ভেসে আসে, হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু মনে চাচ্ছে যে যদি এটা হইতো, যদি এরকম অন্তরের মধ্যে উদয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার আপনার সম্মুখে হাজির করায় দিবেন এবং আমি আপনি জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের নাজ নেয়ামত ভোগ করতে থাকবো। হ্যাঁ, এমন জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা চিরকাল ওই জান্নাতের মধ্যে অবস্থান করবে। এবং অন্যত্র আয়াতের মধ্যে আসছে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা হ্যাঁ নহর প্রবাহিত করবেন। এত সুন্দর নাজ নেয়ামত আমার আপনার জন্য জান্নাতের মধ্যে রেখেছেন। আমরা দুনিয়ার এই সামান্য নাজ নেয়ামতের কারণে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। তাহলে বুঝেন পরপারে আল্লাহ তাআলা আমাদেরকে যেই পুরস্কার দিবেন সেই পুরস্কার কত বড় হতে পারে। এই জন্য আমরা আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে ফিরে আসি, তওবা করি। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই গুনাহ থেকে তওবাকারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই জন্য ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যে গুনাহ থেকে তওবা করি ওই ব্যক্তির মতো কেমন যেন সে গুনাহই করে নাই। মনে করেন একজন টাটকা কাফের, সারা জীবন আল্লাহ তাআলা নাফরমানি করেছে, সর্বশেষ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। সে হেদায়েতের নূর পাওয়ার পরে আল্লাহ তাআলা তার ভিতরে হেদায়েতের নূর দেওয়ার কারণে তিনি আল্লাহ তাআলার দরবারে কি করেছেন? তওবা করেছেন, ঈমান এনেছেন। আল্লাহ তাআলা তার এই যে 80 বছর যে গুনাহ করেছে সমস্ত গুনাহ তাকে মাফ করে আল্লাহ তাআলা ওই শিশুর মতো বানাই দিবে যে শিশু তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই তওবা করি, তওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসি। তওবা করলে আল্লাহ তাআলা পছন্দ করবেন এবং তওবা করার পরে আপনি যদি মারা যাই, আল্লাহ তাআলা আমার আপনার তওবা যদি কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তওবার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। প্রিয় ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, আমরা আর হেলায় দুলায় সময়কে কাটাই দিব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মূল্যবান সময় দান করেছেন। এই সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। নদীর স্রোত যেভাবে চলে গেলে ফিরে আসে না, ঠিক তেমনই ভাবে আপনি আপনার শৈশবকে আর ফিরে পাবেন না, আপনি আপনার কৈশোরকালকে ফিরে পাবেন না, আপনি আপনার যৌবনকালকে আর ফিরে পাবেন না। যেটা চলে চলে যাচ্ছে ভাই, আল্লাহ তাআলার কাছে যৌবনকালের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আমাদের সময়কে কাজে লাগিয়ে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। সকালবেলা ঘুম থেকে দ্রুত উঠতে হবে, উঠে 2 রাকাত 4 রাকাত করে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, তোমরা ওই সময় নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে। অর্থাৎ তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো সকালবেলা, সালাতুদ দুহা ইশরাকের নামাজ পড়ো। এরপরে তোমরা কি বলে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবা, মাগরিবের পরে আওয়ামিনের নামাজ পড়ো। এই যে এই সমস্ত নফল ইবাদত আমার আপনার জন্য কি হবে? আমার আপনার জন্য জ্ঞাতির স্বরূপ হবে। যখন দেখা যায় যে আপনি দেখা গেল আমার একটা ফরজের কারণে আমি থেকে যাইতেছি, তো এই যে নফলের কারণে হয়তো বা নফলের মাধ্যমে ওই জ্ঞাতি চলার জায়গা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন এবং আমার আপনার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে পরকালে জান্নাত দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই দোস্ত বুজুর্গ, আমরা আমাদের মধ্যে দ্বীনের প্রচারকে বৃদ্ধি করি। একজন নামাজ না পড়লে তাকে আমরা দ্বীনের দাওয়াত দেই। আমরা দাওয়াত দিয়ে আসি, আসেন ভাই মসজিদে আসেন, নামাজের জন্য আসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য উত্তম রূপে উযু করে, উযু করার পরে পায়ে হেঁটে মসজিদে যায়, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা এই কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন এবং প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তির গুনাহগুলো এইভাবে ঝরে যায় যেমন শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ভাই বন্ধু দোস্ত বুজুর্গ,
আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। গুনাহ থেকে আমি আপনি যদি বাঁচতে না পারি, আল্লাহ তাআলার কাছে রুজু হই, আল্লাহ আপনার রহমত কামনা করি, আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচান, আপনার রহমতের চাদর দ্বারা আমাকে আবৃত করেন। এই গুনাহের কারণে আমরা কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জিত না করেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, রোনাজারি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।